জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ ৫০ সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, বর্তমানে সেখানে কি চিত্র দেখছেন এবং নাহিদ ইসলাম তো বর্তমানে সেখানে রয়েছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে জুলাই স্মৃতি জাদুঘর যেটা আছে সেটা কিন্তু সর্বসাধারণের জন্য এবং সবার জন্য সকাল 11টায় খোলার কথা থাকলেও আমরা জানি যে আজকে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল এসেছে এখানে এবং বিরোধী দলীয় যে চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সদস্য সচিব আক্তার সহ তারা কিন্তু 50 সদস্যের একটি দল এখানে পরিদর্শন করছেন এবং তারা সকাল 9টায় কিন্তু এখানে চলে এসেছে এবং তারা এখন পর্যন্ত কিন্তু পরিদর্শন শেষ করেনি। বিভিন্ন জায়গা তারা ঘুরে ফিরে দেখছেন, স্মৃতি বিজড়িত জায়গাগুলো। আসলে বিভিন্ন জায়গায় যেহেতু তারা গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অগ্রনায়ক ছিলেন, সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন, তাদেরও অনেক ছবি, তাদেরও অনেক স্মৃতি এখানে স্থান পেয়েছে, সেগুলো তারা ঘুরে ফিরে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু এখানে পরিদর্শন করছেন। তার সাথে জাতীয় নাগরিক পার্টির এখানে যারা নেতৃবৃন্দ আছেন, অর্থাৎ তারা 50 সদস্যের যেমনটা বলছিলাম, তারা এখানে ঘুরতে এসেছেন এবং আসলে এখানে অনেক কিছু স্থান পেয়েছে। আমি যদি বলি, জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদদের এখানে স্মৃতি বিজড়িত অনেক কিছুই উপস্থাপন করা হয়েছে। তাছাড়া এখানে আরো যদি বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির এবং বিরোধী দলীয় চিফ হুইপ যেহেতু এসেছেন, তিনিও আসলে ঘুরে ফিরে দেখছেন এবং আসলে আমরা যতদূর দেখতে পেয়েছি তিনিও স্মৃতি কাতর হয়ে পড়ছেন, যেহেতু একটি বড় ধরনের আসলে গণ অভ্যুত্থান গিয়েছে। সেই গণ অভ্যুত্থান পরবর্তী অনেকদিন ধরেই তাদের আসলে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা চেয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘর যাতে উন্মুক্ত করে দেওয়া হয় তাড়াতাড়ি। তারই পরিপ্রেক্ষিতে আমরা যা দেখেছি যে গত 5 আগস্ট, অর্থাৎ যেদিন সাবেক ক্ষমতাচ্যুত যারা ছিলেন, অর্থাৎ সরকার প্রধান ছিলেন, তিনি কিন্তু দেশ থেকে যেদিন বাধ্য হয়েছিলেন, সেদিনই কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরটি বর্তমান সরকার তারেক রহমান এটি উদ্বোধন করেছেন এবং তারই পরবর্তীতে আসলে জনসাধারণের জন্য এর পরের দিন উন্মুক্ত করে দেওয়া হয় এবং আজকে হচ্ছে 4র্থ দিন যদি বলা যায়। সেদিন 4 দিনের মাথায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জিনিস ঘুরে ফিরে দেখছেন। এখানে যিনি দায়িত্বরত আছেন তারা তাদেরকে বিভিন্ন স্মৃতিফলকগুলো আসলে দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি যেমনটা বলছিলেন, আসলে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এটার প্রবেশ মূল্য রাখা হয়েছে বড়দের জন্য 50 এবং ছোটদের জন্য 20 টাকা করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আবু বাকের মজুমদার রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির আরো নেতৃবৃন্দ রয়েছেন, তারা আসলে জিনিসগুলো দেখছেন, আসলে স্মৃতি রোমন্থন করছেন। যেহেতু যেমনটা বলছিলাম তারা এই অভ্যুত্থানের অগ্রনায়কের ভূমিকা পালন করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে তারা এখানে আছেন এবং পরিদর্শন করছেন। তারা সকাল 9টার দিকে এখানে এসেছেন এবং পুরো গণভবনটি আসলে যেটা আগে ক্ষমতার মসনদ ছিল, যেখান থেকে রাষ্ট্র পরিচালনা হতো, সেই রাষ্ট্র পরিচালনা আসলে দীর্ঘ 16-17 বছর ধরে মানুষ যখন তাদের ভোটাধিকার হারালো, তখনই কিন্তু পরবর্তীতে মানুষ যখন ফুসে উঠলো, আসলে কোটা বিরোধী আন্দোলনের রেস ধরে যে আন্দোলন হয়েছিল সেটার মাধ্যমে তারা করেছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন এখনো তারা পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে আমরা যতদূর জানি, যেহেতু বিরোধী দলীয় চিফ হুইপ আছেন এবং তাদের এটা আকাঙ্ক্ষা ছিল, সেই বিষয়ে তারা বিস্তারিত হয়তো কথা বলবেন, তখন আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো। ফারিয়া। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী জুলাই স্মৃতি জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।